সেটাকে বলা হয় ফ্র্যাকশন, ভগ্নাংশকে বলা হয় ফিকশন না। কিন্তু আবার এই ফিকশন মানে কি, কে পারে দেখি তো? ফিকশন মানে আমি তো সায়েন্সে ছিলাম, ফিকশন আমি কোথায় পড়ছিলাম? ফিকশন আমি ফিজিক্সে পড়ছিলাম। এই ফিকশন মানে কে পারে? কাহিনী। ভেরি গুড। ফিকশন মানে হচ্ছে ঘর্ষণ। আমরা আলোচনা করতেছি ফ্র্যাকশন নিয়ে। আসলে ফ্র্যাকশন কাহিনীটা আসলে এটা কাহিনীটা কি? আপু ভাইরা খুব ভালো করে শোনো আগে। ফ্র্যাকশন ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কি ইংরেজিতে আসলে কি বলে? কি বলে? এটাকে আসলে বলা হয় 1/3, 1/3। তারপরে এটাকে ইংরেজিতে কি বলা হয়? এটা আমরা অনেকেই ভুল করি, যে 2/3 তো এটা 2/3। তাহলে ফ্র্যাকশনের নিয়মটা আসলে কি? 1 এর পরে সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু 1 ছাড়া যা হবে পরেরটা প্লুরাল হবেই হবে, মাস্ট, এভরি টাইম, ইন এভরিওয়্যার। ইউ গট দ্য পয়েন্ট? কাহিনী কি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয় তোমরা আমাকে বলো এটা আসলে কি হবে? কি 1/9 হবে? জানো জানো, চ্যাট বক্সে জানাবো 1/9 নাকি 9? হোয়াট হ্যাপেন্ড, কি হবে? 19 কি হবে? 1/9 হবে, 9 না কিন্তু আবার এখানে এক নবমাংশ। এইবার তোমাকে যদি এরকম বলে এটা বলো 4 এর পরে কি হবে? 9 হবে নাকি 9 হবে? জানো কাটতে হবে কিন্তু, এটা বলো কাটতে বলো 4/9 নাকি 9? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখো 4 আছে তো, তাহলে এখানে 4/9 হবে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে সবার। পারবা তো? বলো তাহলে এটা কি হবে? কি হবে এটা? থার্ড নাকি থার্ডস জানো? যেহেতু আরডি কিন্তু হবে, আরডি থার্ড তো শেষে, তাহলে থার্ড হবে নাকি থার্ডস হবে বলো? থার্ডস কাটতে হবে কিন্তু এটা 2/3। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ফ্র্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এবার তোমরাই আমাকে বলো এখানে কি সমস্যা, 2 নাম্বার ব্যাপারটাতে কি সমস্যা তোমরা বলো। এগুলা রুলস করে বের করা যাবে না, আগে ইন ডেপথে ব্যাপারগুলো না জানলে না শিখলে এগুলো ধরতে পারবে না জীবনে। সমস্যা নেই বলো, সমস্যাটা কোথায়? আশা করি খুব স্মার্টলি ধরতেই পারছো। মোবাইল খুব সহজ করে বলি, 15টা এমসিকিউ না মেডিকেলে, তুমি যদি একটু স্মার্ট হও, আবার বলতেছি পরিশ্রমী ঠিক আছে, পরিশ্রমের সাথে তুমি যদি স্মার্ট হও, স্মার্ট হলে খুব স্মার্টলি 15টার মধ্যে খুব স্মার্টলি তুমি 12 থেকে 13টা কারেক্টলি অ্যান্সার করতে পারো। এটা এই 12টা বা 13টা 10+, কিন্তু এখন 10 পাচ্ছ না, এই 10+ কম্পিটিটিভ পরীক্ষায় কতটা ইম্পর্টেন্ট, যে কতটা মেক ডিফারেন্স সৃষ্টি করবে। ইটস বিয়ন্ড ইওর ইমাজিনেশন, কল্পনারও বাইরে যে কি করতে পারে 10 বা 12 11 এগুলো। আর যদি এগুলো কনফিডেন্ট না হও, যদি এরকম না শিখো, তাহলে কি হবে? তাহলে যে কারেক্ট হয়তো অ্যান্সার করবা, কিন্তু দেখবা রেজাল্টটা পরে কনফিডেন্ট গুলো ভুল করছে। তাহলে এখানে 3/5 না, এখানে কি হবে আসলে 3/5 হবে। এটা বড় সমস্যা। কাহিনীটাও অন্য জায়গায়। কাহিনী কি? এখানে ম্যাঙ্গুজের পরে এখানে কি হ্যাভ ঠিক আছে নাকি হ্যাজ হবে? এখন এটা হচ্ছে ব্যাপার। খুব ভালো করে বুঝাচ্ছি, বলো শোনো আগে। আপু ভাইরা মনে থাকে যেন, ফ্র্যাকশন নিজে কখনো সাবজেক্ট হয় না। 1/3 অফ দ্য স্টুডেন্টস, মানে বলো তো কি হতে পারে? 1/3 of the students is present নাকি are present? বলো 1/3 of the students is present নাকি are present? তাড়াতাড়ি বলবো। is present। ফ্র্যাকশন কখনো নিজে সাবজেক্ট হবে না। ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তার স্টুডেন্টসটা এখানে সাবজেক্ট, তার সাথে ম্যাচ করে এখানে কি হয়ে যাবে? আর তুমি লিটারালি ভাবো যে 1/3 of the students, স্টুডেন্ট যেহেতু বলছে, একটা স্টুডেন্টের তো আর 3 ভাগের 1 ভাগ করতে পারবে না, রাইট? অবশ্যই এখানে সংখ্যাটা এরকম 3 গুণে 3-এর গুণ, 3-এর কিছু, 30 জনের 1 টাইম মানে 1/3 কত? 10 জন। 1/3 of the students are present। এবার যদি প্রশ্নটা এরকম আসে, 2/3 of the breeze, BRIDE, 2/3 of the breeze has হবে নাকি have হবে? been broken, অনেক ইম্পর্টেন্ট। বলো সাবজেক্ট কি? ফ্র্যাকশন সাবজেক্ট। আমি তো বললাম একটু আগে, ফ্র্যাকশন কখনো সাবজেক্ট হয় না, যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। দ্য ব্রিজটা এখানে সিঙ্গুলার, সিঙ্গুলার যদি হয় তাহলে এখানে কি হওয়া লাগবে? এটা হ্যাজ, এখানে হ্যাভ হবে না। ক্লিয়ার হয়েছে সবার? ফ্র্যাকশন সবাই মাথায় একদম মনে মনে রাখো, মাথায় ঢুকায় রাখো, মুখে একবার বলো, ফ্র্যাকশন একটা সেন্টেন্সে কখনো সাবজেক্ট হয় না। এই পজিশনে থাকুক কখনো সাবজেক্ট হয় না।
যদি ক্লিয়ার হয়েই থাকো তাহলে এই পোলের মধ্যে 3/5 অফ দ্য ম্যাঙ্গোজ আমাদের তোমরা জানাবা এখানে হ্যাভ ঠিক আছে না ভুল আছে? ভুল আছে, ভুল। হ্যাভটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল, হ্যাজ হবে, হ্যাজ বিন রটেন। হ্যাভ ঠিক আছে, হ্যাভের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? ফিফস এর মধ্যে এখানে সমস্যা। তাহলে ভুলটা কই? এখানে। তাহলে 2 নাম্বার বাক্যটা কিন্তু ভুল আছে। দেখছো কি সূক্ষ্ম? সূক্ষ্ম দেখছো? তোমরা তো সবাই, আমি জানি তো, তোমরা তো সবাই পড়বা খালি এনে কি আছে, সবাই কি পড়বা যে এনে কি আছে এইগুলা দেখে দেখে মুখস্থ করবা, কিন্তু এদিকে কি আছে কখনই কেউ তাকাবো না। আমি কি ঠিক বলতেছি? আমি কি আসল জায়গাতে ধরতে পারতেছি বলো তো? ঠিক যে রোগটা কোন জায়গায়, আমি কি সেই জায়গাটা কি ট্র্যাক করতে পারতেছি বলো? সবাই তো পরে খালি এই জায়গায়, তারা কাহিনীটা করে অন্য জায়গায়, 2 জায়গায় এটা কাহিনী করতে পারে। তাহলে একটু বলো তো আরেকটা বাক্য আমি দেখি, দেখি তো কে পারে। হ্যাঁ, এটা কি? 4/5 অফ দ্য ম্যাঙ্গো। তোমরা আমাকে বলো এখানে আম কয়টা? তাহলে 4/5 কিন্তু আছে। তাহলে 4/5 অফ দ্য ম্যাঙ্গো হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? বিন ইটেন। বলো আম কয়টা? কথাই বলো। উভয়রা দেখো, তাকাও, ভালো করে তাকাও। আম কিন্তু একটা। একটা যদি হয় কাহিনী তো, তাহলে এটা তো কোনো কাহিনীই না। কাহিনীটা আসলে ঘটাবে এখানে, এই ও ঘটাবে। ম্যাঙ্গোটা এখানে সিঙ্গুলার, এ হ্যাজ। আমি আশা করি আমি ফ্র্যাকশনটা খুব ভালো করে সবাইকে বুঝতে পারছি। ইনশাল্লাহ এই ফ্র্যাকশন নিয়ে যদি কখনো পরীক্ষায় আসে কারো কোনো সমস্যা হবে না। কি বলো? ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তাহলে ফ্র্যাকশন নিয়ে যদি কখনো কিছু আসে আশা করি এটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে ইন ডেপথে ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে এবার তুমি কোনো বই পড়তে যাও, প্র্যাকটিস করতে যাও, দেখবা তুমি ফ্র্যাকশনের যেগুলো আসে একটা কোনো সমস্যা হচ্ছে, 4টা অপশন খুব কনফিডেন্টলি খুব স্মার্টলি অ্যান্সার করে ফেলতে পারছো। ওকে ফাইন, তাহলে 2 নাম্বার আমাদের শেষ। এবার চলে আসো 3 নাম্বার। ফায়ার এন্ড ওয়াটার ডাজ নট গো ওয়ান অ্যানাদার। প্রথম কথা হচ্ছে ফায়ার এন্ড ওয়াটার কি সেম জিনিস? সেম জিনিস যদি হয় তাহলে এখানে কি ডাজ হবে নাকি ডু হবে? এটাকে কনফার্ম করো। বলো 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 বলো। অবশ্যই সেম না, অবশ্যই ডিফারেন্ট জিনিস। তাহলে অবশ্যই এখানে ইএস হওয়ার কোনো চান্স নেই। তাহলে ফায়ার এন্ড ওয়াটার ডু নট, এটা হচ্ছে এখানে। কাহিনীটা হচ্ছে আবার অন্য জায়গায়। কি কাহিনী? এখানে কি ওয়ান অ্যানাদার হবে নাকি ইচ আদার হবে? কি হবে? এখানে আপু ভাইয়েরা ইচ আদার হবে। ইচ আদার কোথায় হবে? এটা হচ্ছে দুইটার মধ্যে, দুইটা বা দুইজনের মধ্যে। তার ওয়ান অ্যানাদার কই হবে বলো? ওয়ান অ্যানাদার কই হবে? এটা হবে 3 অথবা 3-এর বেশি। বুঝতে পারছি? আশা করি আমি বুঝতে পারছি ব্যাপারগুলো। ফায়ার এন্ড ওয়াটার ডু নট গো উইথ ইচ আদার। না আগুন এবং পানি একটার সাথে একটা কখনোই যায়। আসলে ক্লিয়ার হয়ে গেছে। 3 নাম্বার বাক্যটা ওখানে ভুল আছে। বাকি থাকলো 4 নাম্বার। 10,000 টাকা ওয়ার স্ক্যাটার্ড। প্রথম কথা হচ্ছে এখানে থাউজেন্ডস হবে কিনা। আচ্ছা, লজিক গুলো বুঝো, আমরা লজিক গুলো ভালো করে বুঝবো। লজিক যুক্তিটা কি? তো তোমরা সবাই আইমান সাদিক ভাই স্কুলের নাম শুনেছো, তো তোমরা আমাকে বলো আইমান সাদিক ভাই সেটা আসলে কি? MINUTE 10 মিনিট নাকি MINUTES 10 মিনিট স্কুল? বলো তো। মিনিট হইলে 1 লিখো আর মিনিটস হইলে 2 লিখো। জানো স্কুল? এই জীবনে তুমি কি শুনছো? আইমান সাদিক ভাই যে 10 মিনিট স্কুল আছে নাকি 10 মিনিট স্কুল আছে? কে পারে? 10 মিনিট স্কুল। ছি 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 ছি, এত মানুষ ভুল করলে কেমনে হয়? 10 মিনিট স্কুল। ওইগুলি দেখো, আর আইমান সাদিক ভাই ওইগুলি কন্টেন্ট খালি দেখো, নামটা দেখো না। দেখছো অবস্থা? আমি কিন্তু হতাশ। সো মাচ পুয়ার বেসিক, একদম পুয়ার বেসিক। দেখে নেই ভালো করে, সেটা অন্য জিনিস। এবার আসো যুক্তি নিয়ে আসি। লজিক্যাল ব্যাপারটা শিখি আমরা। স্কুল শব্দটা একটা নাউন, তো নাউনের আগে তুমি যেটা বসাইবা সেটা কি হয়? এটা কি অ্যাডজেক্টিভ হয়? এটা আমি কনফার্ম। নাউনের আগে যেটা বসে সেটা কি অ্যাডজেক্টিভ হয় কিনা আগে বলো। ইয়েস নো? হি ইজ এ গুড বয়, গুডটা কি একটা অ্যাডজেক্টিভ কিনা? তো যদি নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসায়, এখন তোমরা আমাকে বলবা অ্যাডজেক্টিভ তুমি কখনো প্লুরাল করেছো? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হইছে এই জীবনে? যদি না হয় এটা কখনো আপু ভাইয়েরা মিনিটস ছিল না, এটা ছিল 10 মিনিট স্কুল। ভালো করে দেখো, চোখ লাগায় ভালো করে দেখো। 10 মিনিট ছিল, 10 মিনিটস ছিল না। কেন? এটা কেন এরকম করছে? মিনিট তো আসলে নরমাল একটা নাউন। এইচএসসিতে তুমি কি কখনো শুনছো 2টা নাউন যখন একসাথে হয় প্রথম নাউনটাকে একটা নাউন অ্যাডজেক্টিভ বলে? স্কুলও একটা নাউন, বয়ও একটা নাউন।
দুটো নাউন একসাথে হলে প্রথম নাউনটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যখন কোন একটা নাউন অ্যাডজেক্টিভ হয়, এটা একটা একজনের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো কখনো প্লুরাল হয় না, তো দ্যাটস এখানে কি হবে? ক্যান মিনিট হবে। আমি কি বুঝতে পারছি? আরে দেয়ার, তুমি তো শুনতে পাচ্ছ নাকি? আমার কথা শুনে একদম পুরো মাথা গরম হয়ে গেছে পুরো। হ্যালো, শব্দ জানাও, নিঃশব্দ, সবাই চুপচাপ হয়ে গেছে মনে হচ্ছে, মানে সবাইকে একটু পুরো জমায়ে দিচ্ছি না? আচ্ছা ঠিক আছে, সবাই ঠিকঠাক করে বুঝতেছো? ঠিক আছে, ওকে ফাইন। এবার তোমরাই আমাকে বলে দাও এখানে তো সমস্যাটা কি? টাকা যদি একটা নাউন হয়, টাকা যদি একটা নাউন হয়, তাহলে এখানে কি থাউজেন্ড হবে নাকি থাউজেন্ড হবে? বলো। একজন বলতেছে ফেসবুক আনইনস্টল। ফেসবুক তো আনইনস্টল বুঝলাম, কিন্তু এই নলেজ গুলো কি আনইনস্টল হয়ে গেছে? এটা যদি একটা নাউন হয় তাহলে এখানে কি এ থাউজেন্ডটা হবে না, কি হবে? 10,000 টাকা। ওয়ার ঠিকঠাকই আছে। ওয়ার কেন, ওয়ার কেন হইলো? স্ক্যাটার বলেছে, কিন্তু স্ক্যাটার কি ছড়ানো নাকি একসাথে বলো তো? হ্যাঁ, ছড়ানো নাকি একসাথে? ছড়ায় যদি যায় তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু প্লুরাল ভার্ব হবে, কিন্তু ঠিকঠাকই আছে কিন্তু ওয়ার, ওয়ার স্ক্যাটার্ড, কিন্তু 10,000 টাকা ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, 1000 হবে। এখন কাহিনীটা অন্য জায়গায়, যে আপু ভাইরা থাউজেন্ডস কি কখনো হইতে পারে আদৌ? হ্যাঁ, আমার জবাবটা হচ্ছে পরীক্ষায় থাউজেন্ডস কখনো হইতে পারে। কিভাবে হয়? থাউজেন্ডস কখনোই হইতে পারে, হান্ড্রেডস হয় কখন? যখন এগুলোর আগে কোনো সংখ্যা নকা না থাকে। দেখো তো এরকম কোনো বাক্য তুমি লাইফে পারসন পড়ছো নাকি আজকে প্রথম? থাউজেন্ডস অফ পিপল আর প্রেজেন্ট, পড়ছো নাকি আজকে প্রথম? এই থাউজেন্ডস মানে কি? যেটা কোনো সংখ্যা সংখ্যা ধরে তাহলে কিন্তু প্লুরাল কিন্তু ঠিকঠাকই আছে। এই থাউজেন্ডস মানে কি? এটা হচ্ছে হাজার 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 হাজার। তারপর যদি বলে হান্ড্রেডস, HUNDRE, হান্ড্রেডস অফ পিপল, শত শত মানুষ, হান্ড্রেডস কিন্তু ঠিকঠাকই আছে। এটা মানে কি? শত শত। তাহলে আমি কি ক্লিয়ারলি বুঝতে পারছি সবাইকে? বলো তো। তোমাকে যদি পরীক্ষার প্রশ্ন আসে, দিস ইজ এ 3 আওয়ার হবে নাকি HURs হবে? 3 আওয়ার্স ক্লাস, বলো তো। আওয়ার নাকি আওয়ার্স? বলো, জানো আমার চ্যাট বক্সে আসলে কি হবে? এক্সিলেন্ট। তাহলে ক্লাস শব্দের একটা নাউন, নাউনটাকে তুমি যে কোনো একটা নাউন বসাবে, সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হবে না। এবার আমি যদি বলি ইট টুক, এটা নিয়েছিল 3 আওয়ার হবে নাকি আওয়ার্স হবে? ঠিক, এবার বলো। পরীক্ষাটাতে হয়েছিল কয় ঘন্টা? আওয়ার নাকি আওয়ার্স? এইখানে আপু ভাইয়েরা এখানে হবে আওয়ার্স। কেন? কি কাহিনী? কারণ এটা তো প্লুরাল 3, এখানে আওয়ার্স হবে। এটা একটা নাউন, তো নাউনকে তুমি প্লুরাল করতেই পারো। এইগুলো কি বুঝতেছো? তুমি খালি বইগুলো খালি খুলে দেখো না, বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে কি করছে, একটা মধ্যে দেখবে অ্যাজ দিছে, একটা ট্যাজ দিছে, এটা দিবে একটা এটা দিবে, এরকম ইনস এন্ড আউটস। তো পয়েন্টে বুঝতে হবে, নাহলে তো তুমি বুঝবা, তাহলে কি বুঝবে জানো? আমি দেখবে না ধরে দিতাম, তাহলে তুমি কি বুঝতে? আরে না তো, আরে তো এগুলো তো খালি প্রিন্টিং মিস্টেক, তাই না? বলো। তখন ভাবতা কি, আরে ভাই এগুলো খালি প্রিন্টিং মিস্টেক, তাই না? ঠিক বলছি কিনা আমি বলো আগে। এগুলো তো প্রিন্টিং মিস্টেক, এত কি কি এত প্রিন্টিং মিস্টেক করলে হয়? না রে ভাই, প্রিন্টিং মিস্টেক না, এগুলো প্রিন্টিং মিস্টেক না, এগুলো কনসেপচুয়াল ব্যাপার স্যাপার এসব। তো যদি হয়েই থাকে তাহলে কি কি হয়েছে? এটা দেখো 4 নাম্বার বাক্যটা এখানে ভুল আছে। 4টা বাক্যই কিন্তু এখানে বলছে, নিচের কোনটা ইনকারেক্ট বলো দাও, কোনটা ইনকারেক্ট? কোনটা ইনকারেক্ট? সব অ্যানসার হচ্ছে এখানে ডি নাম্বার, সবগুলো এখানে ইনকারেক্ট। দেখতে পাচ্ছি সব পুরো জমে গেছে মনে হচ্ছে। কি কষ্ট লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দিব কিনা? শেষ। ভুল 10টাই হবে, কিন্তু দেখা যায় অনেকেই দেখা যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে, অনেকের ঘুম আসতেছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেক অনেক ডিপ্রেশনে চলে গেছে। আজকের মতো শেষ করে দেয়। এখন এই ক্লাসের রিলেটেড যদি খালি কালকে পরীক্ষা হয়, পরীক্ষাতে যদি বিষয় কম পাও, মানে 10-এর নিচে যদি পাও, তাহলে সেটা কিন্তু আমাকে ব্লেম করতে পারবে না। সত্যি রাজি? সত্যি রাজি থাকো, তাহলে সমস্যা নেই, তাহলে শেষ করে দিতে।
মানে কালকে যদি খালি 20 এর মধ্যে খালি 10 কম পাও, হ্যাঁ 10 কম পাওয়ারই কথা, যদি ঠিকঠাক করে না ইয়ে করে যাও। ঠিক আছে, ওকে বাই। অনেক অনেক জিনিস পড়ে ফেলাইছি, চলো সামনে আগে। আচ্ছা এখানে তো একটা জিনিস কাহিনী আছে, এন্ড। আপু ভাইয়া দেখো এটা কি কম্পাউন্ড, এন্ড শব্দটা কি হতে পারে? এন্ড এর পরে তুমি নরমালি কি হয়, এন্ড এর পরে নরমালি প্লুরাল ভার্ব হয় না? এন্ড এর পরে নরমালি কি হয়, প্লুরাল ভার্ব হয়। আবার এন্ড এর পরে কিন্তু আবার সিঙ্গুলার ভার্ব হইতে পারে, এন্ড এর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হইতে পারে। কই, ব্রেড এন্ড বাটার ইজ নাকি আর? ব্রেড এন্ড বাটার ইজ নাকি আর? বলো, ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট নাকি আর মাই ব্রেকফাস্ট? টিচাররা তো অনেক স্মার্ট, তুমি আমি তো শিখছি লাইফে, কি শিখছি, ব্রেড এন্ড বাটার ইজ। এবার দেখো তারা কি করছে, টিচাররা দেখো কতটা স্মার্ট, দেখো কি করছে, ব্রেড এন্ড বাটার তারপরে ইজ নাকি আর, কি করছে দেখো, ডিফারেন্ট, ডিফারেন্ট ইন প্রাইসেস। এবার জানো কাহিনীটা ঘটাইলো কি, দেখছো আপু ভাইরা, দেখছো কি করছে, করছে গেমটাকে দেখছো। একটা কথাই বলতেছি, অন্ধের মতো এগুলা মুখস্থ কইরো না, অন্ধের মতো মুখস্থ কইরো না, ঠান্ডা মাথায় দেখো, একদম খুব সাইলেন্ট, সাইলেন্ট একদম কিল করে দিবে কিন্তু এটা। তাহলে অন্ধের মতো কিন্তু এগুলো মুখস্থ রুয়ে শুয়ে কিন্তু বুঝতে হবে এখানে। তাহলে কি হবে, ব্রেড এন্ড বাটার আর, আর কিনতে হবে এখানে। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ব্রেড এন্ড বাটার, তাহলে দেখো আমি কি শিখলাম, এন্ড দিয়ে তাহলে কি হয়, এন্ড দিয়ে প্লুরাল হয়, এন্ড দিয়ে সিঙ্গুলার হয়, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। আর একটা সময় সবাই কনফিউশন সৃষ্টি হয় যে টাইম এন্ড টাইড, শুনে নাও, টাইম এন্ড টাইড এটা কি হবে, এটা হচ্ছে ওয়েট, যেখানে তুমি ওয়েটস দেখো এটা ভুল দেখছো, এই কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, টাইম এন্ড টাইড ওয়েট হবে, ওয়েটস হবে না, মনে থাকে জানো। তারপর একটা কি ছিল, স্লো এন্ড স্টিডি, STEADY, স্লো এন্ড স্টিডি উইন্স হবে, উইন্স দ্য রেস হবে। তারপরে 2 and 2, এগুলো কিন্তু এমসিকিউর পুরো আধার, যেগুলো লিখতেছি আমি, যে 2 and 2 কি হবে, 2 and 2 makes 4 হবে। ওকে 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 ডান, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা কি হয়ে গেছে, এই এন্ড, এন্ড সিঙ্গুলার হয়, এন্ড প্লুরাল হয়, ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। তারপর দেখো আইদার অর, নাইদার না নট অনলি বাট অলসো, এখানে কি হবে, এখানে সেকেন্ডটা হবে, আর এখানে কি হবে, এখানে হচ্ছে প্রথমটা। কি বলতেছেন ভাই, কিছু তো বুঝতেছি না, দেখো তো। একটা হচ্ছে আইদার, আইদার হি অর দে, আমারে বলো এবার তাহলে কি করবে, এখানে ইজ দিবা নাকি আর দিবা, বলো। আইদার হি অর দে, ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট, কাহিনীটা দেখছো, কাজটা কোনখানে দিয়ে দিছে, এগুলো কি বলা হয়, এগুলো বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। হ্যাঁ আসলে তো কম্পাউন্ড, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, আমি কাকে নিয়ে নিব, এই যে দেখো আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো নট বাট, এগুলোতে কি হবে, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করা হবে, এখানে দে এর সাথে আর হবে। আশা করি এই কথাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আরেকটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, কি as well as, he as well as his friends, he as well as his friends, বলো এখানে ইজ হবে নাকি আর হবে, কি হইলো, কনফিউশন তো সৃষ্টি হয়ে গেল, এখানে আমি হি দিয়ে নিব নাকি হিজ ফ্রেন্ডস দিয়ে নিব, কি হবে, এই চারটার মধ্যে হবে দ্বিতীয়টা, কিন্তু এই চারটা ছাড়া বাকি যা হবে সবগুলো কি, সবগুলো প্রথমটা, প্রথমটা কি আছে এখানে হি, তাহলে হিটা সিঙ্গুলার আছে, তাহলে কি হবে, হি এর পরে এখানে ইজ হবে, নট আর। ক্লিয়ার, এই কথা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে? এগুলো বইয়ে অনেক অনেক দেওয়া আছে, বইয়ের রুলসটা আমি সব একসাথে একসাথে করে ফেলাইছি, এতে করে তোমার বুঝতে সমস্যা হয় না, খুব ইজি হয় আর কি, তুমি পার্থক্যগুলো ধরে ধরে অ্যাপ্রোচ করতে পারো। ঠিক আছে চলো সামনে সামনে অ্যাপ্রোচ করছি, মুভিং নেক্সট। পড়ানো হয়েছে কোর্স লাইফে, এগুলো এ নাম্বার অফ এর পরে প্লুরাল হয়, আর তার নাম্বার অফ এর পরে সিঙ্গুলার, বললাম না এগুলো, একটু দেখবা সবের দিকে, বেসিক গুলো জিনিস পড়ানো হয়ে গেছে। শুরুতেই পড়াইছিলাম, দেখো মাইন্ডের পরে ভার্বটা সাইন জি, শুরুতে পড়ানো হয়েছিল। আচ্ছা তারপর কন্ডিশনালস, এটা আসলে নতুন কিছু না, এটা গত 4 বছর ধরেই পড়ছো। এর মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট একটু বলে দিই, জিরো কন্ডিশনটা অনেক ইম্পর্টেন্ট। জিরোটা কোনটা, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। ইফ আইস মেল্টস, যদি বরফ গলে যায়, যদি বরফ গলে যায় তাহলে কি হবে, ওয়াটার উইল ক্রিয়েট না, কি হবে, ওয়াটার ক্রিয়েটস, CREATS, ওয়াটার ক্রিয়েটস। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তারপর চলে আসো ফার্স্ট কন্ডিশনাল, এগুলো আমি ধরে ধরে পড়ালাম নাকি, কারণ এগুলো গত 4 বছর ধরে এগুলো পড়াশোনা নাকি, কি
বলো, আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি বলো? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এখানে কি হবে? সাবজেক্ট, তারপর হচ্ছে মডেলের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন বাকিটা। ওকে, হ্যাঁ এগুলা রিপিট করার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপর ঠিক আছে, এখানে পাস্ট পাস্ট পারফেক্ট আছে, এখানে এখানে সাবজেক্ট, তারপর মডেলের পাস্ট ফর্ম, হ্যাভ আছে, তারপর পি3 আছে। এগুলো নতুন কিছু না, পুরনো জিনিস। এগুলো এই কারণে রিপিট করে না। এখানে জিরোটা ইম্পর্টেন্ট ছিল, এটা একটু বলে দিলাম। জিরো কন্ডিশনসটা কি? এটা কই হয়? এটা সায়েন্টিফিক ব্যাপারগুলোতে, SCIENTI সায়েন্টিফিক ব্যাপারগুলোতে জিরো কন্ডিশনসটা ইউজ হয়। দেখো এটা সায়েন্টিফিক ব্যাপারগুলো। বরফ গললে, বরফ গলে পানি সৃষ্টি হয়, সাথে সাথে সৃষ্টি হয়, কিন্তু এটা উইল ক্রিয়েট না, ক্রিয়েটস হবে। এটা ইম্পর্টেন্ট। তাও যদি ফার্দার করতে চাও, দেখো এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, আশা করি এগুলো ইনশাল্লাহ পেরে যাবো, কোনো সমস্যা হবে না। গত জিনিস, গত অনেক দিন ধরে যাবতীয় এগুলো পড়াশোনা করা। চলো পড়া চলে যাই। আজকে ক্লাসে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকানো আছে প্রত্যেকটা ফুলের মধ্যে। তো এটা পড়ে নাও, গেট রেডি ফর মেক ইট আনসার। পড়ে নাও।